সব হালত জমা করে। এখন খেয়াল করেন, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নিলেন না, বলেন জিবরাইল সেই জিবরাইল বের করছে। নবী যখন একলাই যায়, ভিতর থেকে জিবরাইল একটা কথা বললে, ইয়া রাসূলুল্লাহ, যে বিপদ অবস্থায় ঘুমাইছিলেন, সেই জুতার পরে জমজমের পানিতে ওযু করে আপনি পায়ে দিলেন, আপনি আল্লাহর আরশের মধ্যে ঢুকতেছেন, ওই জুতা কি আপনি খুলবেন না? আমি আগে শুরুতে আপনাদের শুনেছি, পাহাড়ের ধুলি লাগিয়ে মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সুবহানাল্লাহ বলনা কেন? মুসা নবীকে আল্লাহ কি বললেন, মুসা রে আমার সঙ্গে কথা বলবেন, আসলে জুতা খোলা লাগবে। তোর এখন কি খোলা লাগবে? মুসা নবী জুতা ভাবতে গেছিল, আল্লাহ কাছে জুতা খোলো, তার মানে কি বুঝলেন? তোর পাহাড়ের ধুলি লাগিয়ে মুসা নবীর সম্মান বেড়ে যায়, আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আলী মনে মনে চিন্তা করে, জুব্বা তো আমি পাবো, এই জুব্বা কিছুক্ষণ পরে নবী বলবেন, আলী রে জুব্বাখানা তুমি না, শুধু ঘোষণা করতে বাকি জুব্বাটা আমি পাবো। হযরত আলী যে জুব্বা পাবে এই কথা কিন্তু রাসূল বলে নাই, কিন্তু আলী এত বড় সাহস করে কেন বলতেছেন? এই সাহস করার পিছনে হলো চারটা কারণ। করে কোন কয় কারণ? কয় কারণ? সাহস আপনাদের আছে না? আমাদেরও সাহস আছে। 1 নম্বর সাহস হলো আমরা মুসলমান, 2 নম্বর সাহস হলো বিশ্ব নবীর উম্মত, 3 নম্বর সাহস হলো ভেজাল মুক্ত কোরআন আমাদের হেদায়েত। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের সাহস নাই, জান্নাতে আমরা কে দেবে রে? এরকম সাহস করে বলার একটু হিম্মত করেন, একটু হিম্মত করেন ভাই। যখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান নিয়ে যায়, ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ চাই মরার জন্য, আমার তো মৃত্যু হলো না। আল্লাহ কয়, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে দুনিয়াতে প্রেরণ করবেন? ঈসা বলতেছে, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। আল্লাহ কয়, ঈসা রে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কয়, নবী করে না, আবার যখন তোমাকে প্রেরণ করা হবে তখন তোমাকে বিশ্ব নবীর উম্মত করা হবে। যেই বলতে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা রে নামাজ পড়ার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি কেমন খুশি হওয়ার পারি না, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার খবর শুনে খুশিতে তোমাকে 4 রাকাত নামাজ হাদিয়া দে। এজন্য আমার সঙ্গে একটু গুনগুন করে বলে পারবেন? বলে দিতে আমার সঙ্গে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। আল্লাহু আকবার। 4 দিকটা হযরত আলী, 4 দিক। মানুষ কি কয়, তোর চারিদিকে শত্রু রে, হয় না? চারিদিক মানে কি? আসলে আমার চারিদিকে শত্রু থেকে আমার কোনো লাভ নাই, কিন্তু উপরওয়ালা হওয়ার উপর রাজি থাকে। ধরে তার কথা ঠিক আছে, উপরওয়ালাকে। আর যদি চারিদিকে তোর বন্ধুরে, কিন্তু উপরওয়ালা তোর দেখতে পারে না, আমার লাভ আছে?